একটা কথা আছে না, তার ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আর আমি এটা খুব বিশ্বাস করি। কাল অব্দিও যেখানে ভাবিনি পুজো করব বাড়িতে, আজ সকাল থেকে বাপ্পাকে বাড়ি নিয়ে আসার জোর কদমে প্রস্তুতি চলছে। এটা আমার কাছে একটা নতুন শুরু। আজ এই গণেশ চতুর্থীর ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। আশা করি সবার ভালো লাগবে। দাদা, এগুলো সবই কি ছাঁচের ঠাকুর? না, আমার একটু ছোটই লাগবে। রাজবেশ পরানো ওই ঠাকুরটা কিরকম দাম আছে? না, আমার একটু ছোটই বাপ্পা লাগবে। ঠাকুরটা আজ বায়না দিয়ে আসলাম, কাল সিংহাসন সাজিয়ে একবারে বাপ্পাকে নিয়ে যাব বাড়িতে। কিছু সাজানোর জিনিসপত্র কিনে নিয়েছি। Hey kitty, hey kitty. Tut. Hey kitty, চল। বাড়িতে কোনো পুজো করব আর বাড়ির লোকজন না আসলে সেটা খুবই ইনকমপ্লিট লাগে। তা বাপি মা বাবা খুব শর্ট নোটিসেই সবাই চলে এসেছে। বাপি মা তো বাড়ির কাছাকাছিই থাকে, তো কোনো প্রবলেম নেই। বাবা এসেছে সেই দুর্গাপুর থেকে। তো এই একদিনের মধ্যেই সবাইকে ডেকেছি এবং সবাই এসেছে, এটাই। সকাল থেকে আমাদের পুজোর প্রস্তুতি চলছে। আর বিকালবেলা একটু আয়োজন করেছিলাম অল্প করে খাওয়া দাওয়ার, সেখানে সব ভাই বোনদের সবাইকে ডেকেছিলাম। মা এখানে ভোগের প্রস্তুতি করছে। মানে মা ছাড়া আমার পুজো করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ মা আমার প্রচুর হেল্প করে। আর এই ভোগ বানানো এ করা এগুলো মা না হলে আমার পক্ষে হয়তো সম্ভব হয় না। তাই এখানে একটু বাপ্পার জন্য আমি একটু লুচি ভোগ অ্যারেঞ্জ করেছিলাম, লুচি সুজি এগুলো। তো ওগুলোই মা করছিল আর আমি এখানে ঠাকুর সাজাচ্ছিলাম। পুজো আমি নিজেই করেছি। আম আমি জানি না কেন আমার নিজে পুজো করতে খুব ভালো লাগে। আমার মনে হয় যে আমি বা ব্রাহ্মণ ডেকে পুজো করানোর থেকে আমি নিজে পুজো করতে, আমি যেরকম পারি, যতটা আন্তরিকতার সাথে, যতটা মন থেকে আমি পারি, আমি বা নিজে পুজো করতে আমি ভীষণভাবে পছন্দ করি। আমার খুব শান্তি লাগে সেটাতে। আর আমার মনে হয় যে নিজে পুজো করলে এটার মধ্যে একটা আলাদাই আন্তরিকতা থাকে। তো এটা আমার সাথে সবাই একমত নাও হতে পারে, বাট এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। সুদীপকে এখানে বলেছিলাম, তুই ফলগুলো কেটে দে, দিয়ে সবকিছু রেডি করে আমি তাড়াতাড়ি করে পুজোটা করব। লুচিটা করলেই হয়ে যাবে। এখানে ভাজা সব হয়ে গেছে, শুধু লুচিটা ভাজলেই ভোগ কমপ্লিট হয়ে যাবে। সুজিও এখানে হয়ে গেছে, সুজিও রেডি হয়ে গেছে।
পুজো আমার কমপ্লিট। বাপ্পা সবার জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি নিয়ে আসুক। সবাইকে ভালো রাখুক। শুধু এই প্রার্থনাই করি। ওটা এখন লাভ নেই যে ওটা এখন কাজে নেই। সন্ধ্যেবেলা একটু সাজুগুজু করে রেডি হয়েছিলাম কারণ সন্ধ্যেবেলায় বাড়িতে সবাইকে ডেকেছিলাম। আর একটু ছোট করে বললাম যে খাওয়া-দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তবে এত শর্ট টাইমে আমি নিজে কিছুই করে উঠতে পারিনি। আমি খাবার-দাবার সব অর্ডার করে দিয়েছিলাম। হোম ডেলিভারি ওরা করে দিয়ে গেছে একদম। এখানে দিদিরা চলে এসেছে। আর এখনো অবধি কেউ আসেনি। চিরু তো প্রচন্ড এক্সাইটেড বাড়িতে এত লোকজন দেখে। খাবারগুলোও দিয়ে চলে গেছে। গরম, গরম কচুরি, পোলাও ছিল, ধোকা ছিল, আলুর দম ছিল। আমি নিজে বানিয়েছিলাম পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি অনেক কিছুরই অ্যারেঞ্জমেন্ট ছিল সেই দিনকে। আমসত্ত্ব খেজুরের চাটনি দিয়েছিল, কষা আলুর দম এটা। আর এটা আমার বানানো পনির। বাড়িতে একটু হইচই না হলে পুজো, পুজো মনে হয় না। একটু সবাই না আসলে মনে হয় ইনকমপ্লিট থেকে গেছে একটু কিছু। কেন ওর কাছে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, গুটো। কি হয়েছে মা? কাল আসছে তোমার বাড়িতে, সবাই ভয় পাচ্ছে তোমাকে। গুটো। আগে মনে হয় মুম্বাইতেই শুধুমাত্র গণপতি বাপ্পার মানে গণেশ পুজোর গণেশ চতুর্থীর এত চল ছিল, কিন্তু এখন সেটা আস্তে আস্তে সব জায়গাতেই হয়ে গেছে। এখন তো এখানে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় দেখতে পাই যে গণেশ চতুর্থীতে গণেশ পুজো হচ্ছে। ইভেন আমার ভাইকে ফোন করেছিলাম, ভাই থাকে হায়দ্রাবাদে, তো সেও বলছে হায়দ্রাবাদেও এত বড় করে ওখানে সব পুজো হচ্ছে, মানে মুম্বাইয়ের মতনই ওখানেও নাকি অ্যারেঞ্জমেন্ট, যেটা কোনো আইডিয়াই ছিল না। শোন, ওদিকে টাকা দে পাতে টাকা। আরে ডাইরেক্টটা তোকে দিয়ে দিচ্ছি। আর দেবে না। না না না। আমরা কম করে তুই শুনানি। আজকে সারাটা দিন খুব ভালো লাগলো। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টস করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।